এটা পুরোটাই রূপোর তৈরি। এখন আমরা চলেছি সামনেঘাট ব্রিজের ওপর দিয়ে। তোপের সামনে থেকে একটা সেলফি তুলেই নিলাম। 1918 সালে এই মন্দিরটা তৈরি করেছিলেন। ये जगह का नाम है बोधी ब्रिज। একটা দার্জিলিং বা সিকিম ফিল হয়। গলিতে ঢুকলে পরেই কানের মধ্যে খাটা খাট আওয়াজ ভেসে আসছে। 50 টাকা প্লেট, 4টে পুরি, ফুলকপির তরকারি আর হচ্ছে জিলিপি। অনেক জায়গায় আজকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে মকর সংক্রান্তির এই পবিত্র দিনে। এটা হচ্ছে গদলিয়া চক, সেখান দিয়ে গেলে পরে কাশী বিশ্বনাথ মন্দির আর দশাশ্বমেধ ঘাট। অনেকটা হেঁটে এসছি আমরা, একেবারে সেই দশাশ্বমেধ ঘাট থেকে এখানে লাক্সা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এই পর্যন্ত এসছি। আর এই হচ্ছে আমাদের অটোতে করে আজকে আমরা বেরোচ্ছি साइट सीइंग करते। चलिए, आपका नाम क्या है भैया? मेरा नाम मोहम्मद अली मुर्फ गुड्डू। मोहम्मद अली। चलिए और भी अच्छा चले तो चली साइट सीइंग करते। প্রথমেই আমরা গেলাম বাবা কিনারাম স্থল। বাবা কিনারাম ছিলেন একজন অঘরী সাধু। ভিতরে অনেক কিছু দেখার আছে, কিন্তু ছবি তুলতে দিল না বলে আমি বেশি কিছু দেখাতে পারলাম না। এরপরেই আমরা চলে গেলাম মণি মন্দির। মণি মন্দিরে ঢোকার আগেই দেখলাম ডান দিকে একটি গোশালা আছে। ভিতরে ঢুকেই মেন দরজার সামনে আছে 5 ফুটের একটি শিবলিঙ্গ। তার পাশাপাশি আছে 151টা নর্মদেশ্বর শিবলিঙ্গ। এমনকি এখানে দেখলাম স্ফটিকের মণি দিয়ে তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এছাড়াও আছে রাম সীতার মূর্তি, পরশুরামের মূর্তি, কাল ভৈরব, গজানন, হনুমানজি। এখানে পঞ্চ দেবদেবী একসাথে বিরাজ করেন, যেন একটা স্বর্গ। এবার আমরা এসেছি তুলসীদাস মানস মন্দিরে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1964 সালে। আর এই মন্দির তৈরির জন্য অর্থ সাহায্য করেছিলেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাঁধাঘাটের সুরেখা পরিবার। এই জায়গাতে বসেই গোস্বামী তুলসীদাস 16 শতকে রামায়ণ আওয়াধি ভাষায় রচনা করেছিলেন, যার নাম হয়েছিল রামচরিতমানস। এখানে একটা জিনিস ভালো লাগলো যে এখানে জুতো রাখার সিস্টেমটা খুব ভালো। কোনো দাবি নেই যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। আপনি যে কোনো জায়গায় বাইরে যে মানুষগুলো জুতো দেখছেন তাদেরকে আপনি যা দেবেন খুশি হয়ে তারা তাই নেবেন, আপনি না দিলে 1 পয়সা চাইবে না। ত্রিদেব মন্দির ঘুরে গেলাম। ভিতরে অনেকগুলো দেবদেবী আছেন, সতীমা আছেন, খাটু শ্যাম বাবা আছেন, রাম দরবার আছে, হনুমানজি আছেন। ত্রিদেব নাম হলে পরেও অনেক দেবদেবী আছেন এর ভিতরে। একটা টিকাও লাগিয়ে নিয়েছি। আপনার সংকটমোচন মন্দির, এটা গলির অনেকটা ভিতরে মন্দিরটা। আর এই মন্দিরে যাবার জন্য সমস্ত কিছু বাইরে রেখে যেতে হবে। এই দোকানগুলো আছে, দোকানগুলো থেকে পুজোর ডালা কিনে নেওয়া যায়। সংকটমোচন মন্দিরে ঢোকার জন্য গেটে ঢুকেই বাদিকে একটা জুতো রাখা এবং লকার আছে, যেই লকারে আমরা আমাদের দামি জিনিসপত্র, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রেখে তারপরে ভিতরে যেতে পারি। উত্তরপ্রদেশে গঙ্গার তীরে অবস্থিত অতি প্রাচীন একটা শহর এই বারাণসী। কাশী বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানে আছে অসংখ্য মন্দির। আমরা শুধু দেখলাম বিশেষ কিছু মন্দির আর কিছু ঐতিহাসিক স্থাপত্য। এখন আমরা চলে এসেছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সংক্ষেপে BHU। এখানেই আছে বিড়লা মন্দির, শ্রী বিশ্বনাথ মন্দির। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই মন্দিরটি অবস্থিত। এটিও শ্রী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। এটাকেই বলা হয় বিড়লা মন্দির। আর ভিতরে শিবলিঙ্গটা এটা পুরোটাই রূপোর তৈরি। দেখাতে পারলাম না কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। বাইরে থেকে যতটা পারলাম সেটাই আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিড়লা মন্দির।
হিন্দু বিশ্ববিদ্যালয় ভিতরের ক্যাম্পাসটা বিশাল বড় এরিয়া নিয়ে যেই হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন পণ্ডিত মদনমোহন মালব্যজি, তার স্ট্যাচু করা আছে এই হিন্দু বিশ্ববিদ্যালয়ের দিকে, ঠিক বিশ্বনাথ মন্দিরের দিকে মুখ করে। এই হচ্ছে তার স্ট্যাচু। এখানে আজকে আকাশ মেঘাচ্ছন্ন, আকাশের মুখ ভার, কিন্তু আমাদের মুখ ভার নেই, কারণ আমরা আনন্দ করে বেড়াচ্ছি। এতটাই কুয়াশা পড়ছে যে গঙ্গার জল দেখা যাচ্ছে না। এখন আমরা চলেছি সামনেঘাট ব্রিজের ওপর দিয়ে। এখন এসছি রামনগর ফোর্টে। আমাদের অটোওয়ালা বলছিলেন যে ফোর্টের ভিতরে কিছুই নেই, তবু আমরা বলেছি যে ভিতরে এসছি যখন, ভিতরে তো একবার দেখবই। এই ফোর্টের গেটটা দেখুন, फोर्ट केल्ला। अंदर में फोटो खींच सकते हैं ना? তোপের সামনে থেকে একটা সেলফি তুলেই নিলাম। বারাণসীতে দেখে নিলাম ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দিরের ভিতরে ভারত মাতার একটা ছবি আছে, পাশাপাশি আছে আমাদের ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের মানচিত্র। এই মন্দির তৈরি করেছিলেন শিবপ্রসাদ গুপ্তা নাগওয়ান। 1918 সালে এই মন্দিরটা তৈরি করেছিলেন। ভারত মাকে দেবী হিসেবে মেনেই এই মন্দিরটা তৈরি হয়েছিল। দেশাত্মবোধের সাথে আধ্যাত্মবাদটাও কিন্তু জড়িয়ে আছে। ये सारनाथ में आए हैं आप लोग जो ये दर्शन करने के लिए। ये जगह का नाम है बोधि वृक्ष। पेड़ का नाम है बोधि वृक्ष। गौतम सिद्धार्थ ने बैठे हुए, ऊपर में गौतम बुद्ध भगवान यहाँ पे अपने मुद्रों के साथ में बैठे। इनके 3 मित्र हैं। पहले मित्र का नाम है अभय मुद्रा, दूसरे मित्र का नाम है ज्ञान मुद्रा, तीसरे मित्र का नाम है भय मुद्रा। तीनों मुद्राओं के साथ में महात्मा बुद्ध ने हमारे सारनाथ में उपदेश को प्राप्त किए थे पाली भाषा में। महात्मा बुद्ध ने जो है हमारे लुम्बिनी नेपाल के रहने वाले थे गौतम सिद्धार्थ। 3 पाँव जब पैदा हुए बुद्ध भगवान तो 3 पाँव चले थे ज़मीन पे, 3 पाँव रखे थे। 3 कमल के फूल लोटस पार्क में आगे चलकर मैं दिखाऊंगा कहाँ पे 3 पाँव के 3 कमल के फूल दर्शाया गया है हमारे सारनाथ में। महात्मा बुद्ध ने जो है लुम्बिनी नेपाल में 24 साल की उम्र में अपने पत्नी को, अपने बेटों को छोड़ करके चले गए थे बुद्ध गया में ज्ञान को प्राप्ति के लिए। সারনাথে এসে আমরা দেখে নিলাম বৌদ্ধ মন্দির আর দেখে নিলাম বোধি বৃক্ষ, যেই বৃক্ষের তলায় গৌতম বুদ্ধ বোধি প্রাপ্ত করেছিলেন। যদিও এখন সেই বৃক্ষটা তো নেই, পরবর্তীকালে ওই জায়গাতেই অন্যান্য বৃক্ষ লাগিয়ে বোধি বৃক্ষ তৈরি করা আছে। আপনার নাম? मेरा नाम महेंद्र है। মহিন্দর জি তিনি এত সুন্দরভাবে ডেসক্রাইব করলেন, সমস্তটা তো আমি তুলে ধরতে পারবো না, কিছুটা তার মধ্যে তুলে ধরছি। তিব্বতী টেম্পেলও ঘুরে দেখলাম আমরা। বৌদ্ধ মন্দির, এখানে তিব্বতী বৌদ্ধ মন্দির। তো এখানে ঘুরলে পরে একটা দার্জিলিং বা সিকিম ফিল হয়, কারণ পাহাড়ে গেলে পরেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বৌদ্ধ মন্দিরগুলি দেখা যায়। কিন্তু সারনাথে এলে পরে এখানে জাপানিজ, কম্বোডিয়ান, তিব্বতী, এমনকি আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে থাই, বিভিন্ন কান্ট্রির তরফ থেকে যেই কান্ট্রিতে বৌদ্ধ ধর্মের প্রসার আছে সেই কান্ট্রির তরফ থেকে একটা করে মন্দির করা আছে এই সারনাথে। কারণ এখানেই বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত করেছিলেন। সেই কারণে তাদের যে ভক্তির ভাব থেকে, তাদের শ্রদ্ধার ভাব থেকে তারা এই মন্দিরগুলো এখানে তৈরি করেছেন।
এবার এসছি জাপানিজ টেম্পলে, বৌদ্ধ মন্দির, কিন্তু জাপানের তরফ থেকে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। বুদ্ধ সাহিত্য আছেন এখানে, আর খুব সুন্দর করে সাজানো, মানে জাপানিজ কারুকার্য এখানে দেখা যায়। দুপাশে দুটো বড় ঢোল আছে, এই ঢোলগুলো বাজানো হয় এনাদের যখন প্রার্থনা হয় তখন। এখানেও আছে পিস প্যাগোডা, ঠিক যেমন দার্জিলিংয়ে আছে বিশ্ব শান্তি স্তূপ, যেটা জাপানি গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হয়েছে। এখানে জাপানিজ টেম্পলের মধ্যেই আছে পিস প্যাগোডা। এবার এসছি চাইনিজ টেম্পলে, চায়না বৌদ্ধ মন্দির। এখন আছি বেনারসের লাল্লাপুরা গলিতে। এই গলিতে প্রত্যেকটা বাড়িতে বেনারসি শাড়ি তৈরি হয়, আর গলিতে ঢুকলে পরেই কানের মধ্যে খাটা খাট আওয়াজ ভেসে আসছে। जैसे ये इसका अटैचमेंट है ऊपर, जैसे जैसे होगा ऐसे ऐसे ये ऊपर उठेगा, उसी हिसाब से ये बेस उठेगी, उस हिसाब से ये डिज़ाइन बनेगा। तो दिन भर में एक साड़ी, दिन भर में एक साड़ी बनेगा। काम टिपिकल होता है, बहुत टिपिकल काम है ऐसा। एक एक धागा इसके अंदर से एक खींच के बांधने एक पड़ते एक खींच के बांधना पड़ता है। तो एक आदमी को सारा दिन लग जाएगा। सारा दिन नहीं, इसको करने में 2-3 दिन लग जाएगा, 2 आदमी लगेगा तब। এটা হচ্ছে একটা পার্কিং গ্যালারি, আর এটা হসপিটাল। সকাল 10টায় শুরু করেছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 5:30। 5:30টার সময় আমাদের লাক্সা থানার কাছেই নামিয়ে দিল আমাদের অটোওয়ালা। অটোতে টোটাল খরচ পড়ল 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে বারাণসী, কাশী, এমনকি সারনাথ পর্যন্ত ঘুরিয়ে আনলো আমাদের।